সরবরাহ ব্যবস্থায় যথাযথ পরিবর্তন না আসলে দেশে মূল্যস্ফীতি কমবে না। পণ্যমূল্য নিয়ন্ত্রণের দোহাই দিয়ে কেবলমাত্র সুদ হার বাড়ালে বিনিয়োগ বাণিজ্য ক্ষতির মুখে পড়বে। সানেমের অর্থনৈতিক সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। এ সময় অর্থনীতির স্বার্থেই অন্ধভাবে আইএমএফের নীতি অনুসরণ না করার পরামর্শ দেন অর্থনীতিবিদ ডক্টর এম আকাশ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সময় যত গড়াচ্ছে মূল্যস্ফীতি নিয়ে বাড়ছে চিন্তা। সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপই কাজে আসছে না। এমন পরিস্থিতিতে সানেমের অষ্টম অর্থনৈতিক সম্মেলনেও ঘুরে ফিরে আসলো এই আলোচনা। অনুষ্ঠানে সরকারের দফায় দফায় সুদহার বাড়ানোর সমালোচনা করেন বক্তারা। সেই সাথে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনয়নে বাংলাদেশকে সঠিক পথে হাঁটারও আহ্বান জানানো হয়। সমালোচনা করা হয় আইএমএফের নীতি অন্ধভাবে অনুসরণেরও। সরবরাহ ব্যবস্থায় পরিবর্তন না এলে নিয়ন্ত্রণে আসবে না মূল্যস্ফীতি। পণ্যমূল্য নিয়ন্ত্রণে দফায় দফায় সুদ হার বাড়ানো বিনিয়োগ বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। অর্থনীতির স্বার্থে তাই বিদেশি সংস্থার অন্ধ অনুসরণ থেকে সরে আসতে হবে। উন্নত এবং উন্নয়নশীল দেশে পণ্যমূল্য নিয়ন্ত্রণের পদ্ধতি এক নয়। তাই দেশের সরবরাহ ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে নীতি প্রণয়ন করা উচিত। এমন কিছু করা ঠিক হবে না যাতে অর্থনীতির গতি থমকে যায়। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম আরও জোরালো করতে নানা ধরনের পদক্ষেপের আহ্বান জানান বক্তারা। সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্স ইজ এ ভেরি ওল্ড এন্ড ডিবেটেড ইস্যু। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন ও স্বাধীনতা নিয়ে আগে অনেক কথা হয়েছে, তবে নানা কারণে সেসব আর আলোর মুখ দেখেনি। ব্যাংকিং খাতের সুশাসন ও নিরপেক্ষতা নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। প্রবৃদ্ধির পিছে না ছুটে এলডিসি পরবর্তী অর্থনৈতিক উত্তরণের দিকে মনোযোগ বাড়ানোর পরামর্শ উঠে আসে সম্মেলন থেকে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।